ওয়েলকাম টু বং হেল্পলাইন ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই তোমরা আমার থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো। আজকে আমি আলোচনা করব তোমরা কি করে একটি ট্রেনের টিকিট বুক করবে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে। তো তোমরা অনেকেই হয়তো জানো কি করে একটি টিকিট বুক করতে হয়, কিন্তু অনেকেরই কিন্তু অজানা রয়েছে কি করে একটি আইআরসিটিসির মাধ্যমে নিজের ট্রেনের টিকিট তোমরা বুক করবে। তো ট্রেনের টিকিট বুক করার পূর্বেই কিন্তু তোমাদেরকে কিছু শর্ত শুনে নিতে হবে, যেগুলো কিন্তু আইআরসিটিসির মাধ্যমে বলা হয়েছে। তো তোমরা যদি নিজের পার্সোনাল টিকিট বুক করতে চাও তাহলে কিন্তু তোমরা নিজেরাই আইআরসিটিসির মাধ্যমে একটি নিজের পার্সোনাল আইডি ক্রিয়েট করে সেইখান থেকে নিজেদের পার্সোনাল টিকিট বুক করতে পারবে। কিন্তু যদি কেউ বিজনেস পারপাসে এই টিকিট বুক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এজেন্ট আইডি নিতে হবে, যেটি কিন্তু তোমাদের পেইড হবে, অর্থাৎ তোমাদের কিন্তু টাকা দিয়ে তারপরে একটি এজেন্ট আইডি আইআরসিটিসি থেকে নিতে হবে। এবং তোমাদের যে পার্সোনাল আইডিটি রয়েছে সেই পার্সোনাল আইডিটি কিন্তু তোমাদেরকে বিনামূল্যে প্রোভাইড করা হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেব কেমন করে তোমরা একটি ট্রেনের টিকিট বুক করবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো সোজা আমাদের কম্পিউটার স্ক্রিনে। টিকিট বুক করার জন্য তোমাদের প্রথমে তোমাদের মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। নিয়ে প্রথমেই কিন্তু সার্চ করতে হবে আইআরসিটিসি, এই ওয়েবসাইটটি সার্চ করে নিয়েই প্রথম যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো তোমরা যদি মোবাইল থেকে করো তাহলে অবশ্যই তোমাদের মোবাইলের মধ্যে যে ব্রাউজার রয়েছে ব্রাউজারে গিয়ে কিন্তু ডেস্কটপ সাইট বলে যে অপশনটি রয়েছে থ্রি ডটের মধ্যে, সেই অপশনটি কিন্তু অপশনটিতে ক্লিক করে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু তোমরা টিকিটটি বুক করবে। তোমরা যদি নর্মালি বুক করতে চাও তাও পারবে, তবে ডেস্কটপ সাইট করে নিলে খুব ভালো হয়। তো এইখানে প্রথমেই তোমরা তোমাদের যে ডেস্টিনেশন অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ তোমরা যেইখান থেকে যাবে, তো আমি এইখানে বামুনহাট টু মালদা যাবো, তো বামুনহাট টু মালদা দিয়ে ডেট দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গেই যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি এইভাবে কিন্তু তোমাদের সামনে ভিজিবল হয়ে যাবে। হওয়ার পরেই তোমরা স্লিপার বা এসি যেই কোচে যাবে সেই কোচ সিলেক্ট করবে। করার পরেই তোমাদের অ্যাভেলেবিলিটি দেখিয়ে দেবে। দেখার পর তোমরা যখনই বুক নাওয়ে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের যে আইডি রয়েছে এজেন্ট আইডি, সেই এজেন্ট আইডিটি বা পার্সোনাল আইডিটি লগ ইন করতে বলবে। তো তোমরা এখানে ক্যাপচা দিয়ে এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে ঠিক এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস যখনই চলে আসবে, এটি হলো একটি ফর্ম। তো এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমেই তোমাদের যে প্যাসেঞ্জার রয়েছে সেই প্যাসেঞ্জার নেম কিন্তু এই বক্সের মধ্যে ফিল করতে হবে। এবং তোমরা যখনই ফিল করবে তখনই অবশ্যই মাথায় রাখবে যাতে প্যাসেঞ্জার নেমের মধ্যে বা যে ডিটেলসগুলি ফিল করবে সেই ডিটেলসগুলির মধ্যে যাতে কোনো রকমের কোনো ভুল ত্রুটি না হয়। তো প্রথমেই তোমরা প্যাসেঞ্জার নেম দিয়ে দেবে, তারপরে কিন্তু প্যাসেঞ্জারের যে এজ রয়েছে অর্থাৎ বয়স রয়েছে সেই বয়সটা কিন্তু তোমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। যখন কারণ প্যাসেঞ্জার যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাবে তখন ট্রেনের মধ্যে যখন তার টিকিট চেক করা হবে, তখন যদি কোনো রকমের কোনো ফল্ট পাওয়া যায় তাহলে কিন্তু সেই প্যাসেঞ্জারের সমস্যা হতে পারে জার্নির মধ্যে। তো অবশ্যই তোমরা যখনই টিকিটটি নিজের জন্য বা কোনো কাস্টমারের জন্য বুক করবে তখন অবশ্যই যে ডিটেলসগুলি রয়েছে সেই ডিটেলসগুলি খুব ভালো করে দেখে এবং তোমরা কিন্তু সব কিছু হিসাব করে তারপরে কিন্তু এখানে ফিল করবে। তারপরেই তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। করার পর তোমাদের ন্যাশনালিটি এবং তোমরা কোন সিট চাও সেই সিটটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে যদি তোমরা তোমাদের সঙ্গে কোনো কো প্যাসেঞ্জার থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এইখানে দিতে পারো, বা দ্বিতীয় প্যাসেঞ্জার থাকলে দিতে পারো অ্যাড প্যাসেঞ্জার বলে অপশানটিতে ক্লিক করে। তো আমার এই টিকিটে একজনই প্যাসেঞ্জার রয়েছে, তো আমি একজনের নাম দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু এইখানে প্যাসেঞ্জার মোবাইল নাম্বার দিতে হবে। তো তোমরা অবশ্যই প্যাসেঞ্জার মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে। করে এইখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্টে ক্লিক করবে। করার পরেই কিন্তু তোমরা যে পে থ্রু ইউপিআই না তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে করতে চাও, তো আমি পে থ্রু ভীম ইউপিআই এর মাধ্যমে করব, তাই পে থ্রু ভীম ইউপিআই ক্লিক করলাম। কারণ এইখানে চার্জ কম কাটে, কিন্তু উপরটা দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের 15 টাকা চার্জ কাটবে। তো আমি এখানে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে আবার একটি ইন্টারফেস চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সামনেও ঠিক এইভাবেই কিন্তু ফর্মটা চলে আসবে। তো তোমাদের যদি কোনো ভুল না হয়
তাহলে তোমরা অবশ্যই ক্যাপচাতে ক্লিক করে সাবমিট বটনে ক্লিক করবে। করার পরেই তোমাদের সামনে দুটি কিন্তু পেমেন্ট অপশন চলে আসবে। প্রথমে মাল্টিপল পেমেন্ট অপশন এবং তার নিচে ভিম ইউপিআই। তো আমি মাল্টিপল পেমেন্ট অপশনে ক্লিক করে ফোনপেতে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে ফোনপে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজটি কিন্তু এইভাবে আমার সামনে ভিজিবল হয়ে যাবে। তো আমার যে ফোনপে নাম্বারটি রয়েছে আমি এখানে এন্টার করব এবং সেন্ড ওটিপি টু লগ ইনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে এন্টার করে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার কাছে পে পেজ চলে আসবে। তো এই পেজের মধ্যে পেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনপের মধ্যে কিন্তু একটি নোটিফিকেশান চলে আসবে, আমাকে অ্যামাউন্টটি পে করতে বলবে। তো আমি ফোনপে অ্যাপ মোবাইলের মধ্যে ওপেন করে নিয়ে যে পাসকোড রয়েছে সেই পাসকোডটি এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে টিকিটটি রয়েছে সেই টিকিটটি বুক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।